ঈদকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে রেলের 5 দিনব্যাপী ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে সব প্রস্তুতির কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নিরাপত্তা শিডিউল ঠিক রাখা এবং যাত্রী সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আজ সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিমুল কুমারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তজা। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো যাত্রী। আজ দেশের বিভিন্ন গন্তব্যে কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে 53টি ট্রেন, এর মধ্যে 42টি আন্তনগর ট্রেন। ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি দেখতে সকালে স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই মানে গত বছর এবং গতবার ঈদের মধ্যে আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। তবে ভোরে একটি ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সকাল পর্যন্ত কয়েকটি ট্রেন 15 থেকে 25 মিনিট বিলম্বে ছেড়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে শিশু ও পরিবার নিয়ে স্বস্তিদায়ক ভ্রমণের জন্য অনেকেই বেছে নিচ্ছেন ট্রেন। যাত্রীরা বলছেন আগের তুলনায় রেলের সেবা উন্নত হয়েছে। বাসে তো প্রচুর জ্যাম থাকে, অনেক ভোগান্তি থাকে। রেলে একটু শান্তিতে যাওয়া যায়, আগামী বসে যাওয়া যায়, এই জন্য রেলটাকে বেছে নেওয়া। বছর শেষে 2টা ঈদ আসে, আমরা চেষ্টা করি যে ঈদটা যেন পরিবারের সাথে কাটানো যায়। তো এটার আনন্দটা আসলে বলে প্রকাশ করা যাবে না আর কি। আমি দাদির বাড়ি যাচ্ছি, ট্রেনে যেতে ভালো লাগে। আমরা কিশোরগঞ্জ যাচ্ছি, আজকে আমার আম্মু আছে, আমার ছোট বোনেরা আছে সাথে। ট্রেনে স্বস্তি বোধ করি, কারণ বাসে গেলে তো গরম, তারপর জ্যাম আছে। বাড়িতে আছে আব্বু আছে, ছোট বোন আছে, আম্মু আছে এবং চাচা আছে, চাচি আছে, চাচাতো ভাই বোন আছে, সকলেই আছে। এদের সাথে ঈদ করার মজা আলাদা, এই জন্য বাড়িতে যাচ্ছি ঈদের ছুটিতে। আমার ফ্যামিলিকে নিয়ে আমি কিশোরগঞ্জ যাচ্ছি, কিশোরগঞ্জ স্কুলের চর। তো প্রচণ্ড গরম, এর মধ্যেই যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সুষ্ঠুভাবে যাইতে পারতেছি, এটাই হলো ভালো। দাদু বাড়ি কিশোরগঞ্জে যাব। ঈদ দিয়ে সবাইকে ঈদ মুবারক। ঈদ যাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত ও ভিজিল্যান্স টিম। টিকিটবিহীন যাত্রী এবং ছাদে ভ্রমণ ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন রয়েছে। ঈদ শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে আগামী 2 জুনের আন্তনগর ট্রেনের টিকিট। আজ থেকে শুরু হয়েছে রেলের 5 দিনব্যাপী ঈদ যাত্রা। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ উপহার দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ। যে কোনো ধরনের অভিযোগ বা পরামর্শ জানাতে রেলের হটলাইন নম্বর 131-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন রেলের মহাপরিচালক। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ, ঢাকা।